আসসালামু আলাইকুম। কৃষি জানালার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত ভিডিওটা আজকে নিয়ে আসা। কেননা আমি কমেন্ট বক্সে লক্ষ্য করতেছি কিছু কমেন্ট যে ভাই আমার ধান ক্ষেতের ধানের গাছগুলো কাস্থর অবস্থায় বা কাস্থরের কাছাকাছি গেছে, তারপরেও ধান গাছগুলো যেন হলুদ এবং লাল বর্ণ ধারণ করতেছে। সার দিচ্ছি, খাদ্য দিচ্ছি, কিন্তু এই লাল বা হলুদ বর্ণ কিন্তু সারতে চাচ্ছে না। তার পাশাপাশি আরো প্রশ্ন করতেছে যে ভাই ধানের শীষ বড় করার জন্য আমরা কি ব্যবহার করব? জিব্রেলিক অ্যাসিড, জিএ3 ট্যাবলেট ব্যবহার করব নাকি পিজিআর ব্যবহার করব? কখন কোন স্টেপে ব্যবহার করব? অনেকে প্রশ্ন করতেছে ভাই কাস্থরের আগে এমন কি বিশেষ পরিচর্যাগুলো করতে হবে যার দরুন আমরা ভালো ফলন পাবো, অধিক পরিমাণে ফলন আমরা ঘরে উঠাতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যারা এখনো আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দর্শক, কাস্থরের আগেই শীষগুলো যেন বড় হয়, দানাগুলো যেন পুষ্ট হয় এবং ফলনটা যেন বেশি পাই। মুখ্য উদ্দেশ্য চাষিদের একটাই, যে ফলন বেশি যেন আসে। তো এই ফলন আসার জন্য কাস্থরের আগেই আপনাকে কিছু এক্সট্রা পরিচর্যা করতে হবে। সার ব্যবস্থাপনা নিয়ে আমার ভিডিও আর বানানো আছে কাস্থরের আগে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হবে যে ধান গাছের পাতা। প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে ধান গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে এবং এই লাল বর্ণ কেন ধারণ করতেছে, এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি। দর্শক, যাদের জমিতে এই লাল আভ বা হলুদ আভ ভাবটা দেখা দিচ্ছে, তারা খেয়াল করে দেখেন তাদের জমিতে কিন্তু সঠিক পরিমাণে সার কিন্তু পড়েনি, খাদ্যগুলো পড়েনি। আর কাস্থরের আগেই কিন্তু আমাদের পটাশ সার এবং তার পাশাপাশি কিন্তু ডিএপি সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এই পটাশ আর ফসফেট, অর্থাৎ পটাশিয়াম আর ফসফেট যদি আপনার জমিতে পড়ে, তাহলে কিন্তু শীষগুলো লম্বা হবে, দানাগুলো পুষ্ট হবে, সঠিক সময়ে ফল পাকাবে, ফলের আকারগুলো বড় করবে। তো দর্শক, এর জন্য কিন্তু আপনাকে এই সময় এই খাদ্যগুলো দিতে হবে। আপনি দেখবেন ক্যালসিয়ামের অভাব, সালফারের অভাব, নাইট্রোজেনের অভাব এবং পটাশিয়ামের অভাব, এই কয়েকটার কারণেই কিন্তু গাছের পাতার কালার বিবৃতি হয়ে থাকে। তো আপনারা যদি এই খাদ্যগুলো একসঙ্গে মিশিয়ে যদি স্প্রে করে দেন এই সময়, তাহলে কিন্তু আপনার জমিতে এই খুব দ্রুত 3 থেকে 4 দিনের মধ্যেই দেখবেন আপনার ক্ষেতটা আবার সবুজাবভাবে পরিণত হয়ে গেছে। তো এখন প্রশ্ন করতে পারেন, আমরা যদি নাইট্রোজেন জনিত ইউরিয়া সার প্রয়োগ করি সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা? তো অবশ্যই সেক্ষেত্রে ক্ষতি হবে। কেন? এখন জমিতে যদি আপনি নাইট্রোজেন ব্যবহার করেন এবং বেশি পরিমাণে, অর্থাৎ জমিতে ছিটিয়ে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার গাঢ় সবুজ হয়ে যাবে পাতাগুলো, যার দরুন কিন্তু শীষের আকারটা কিন্তু ছোট হবে, সঠিক সময় কিন্তু শীষ বের হবে না, দানাগুলো পুষ্ট হবে না, চিটার পরিমাণ বেশি হবে এবং আপনি ফলন কম পাবেন। তো এই জন্যই কিন্তু আপনাকে স্বল্প পরিসরে এই একসঙ্গে 4টি খাদ্য মিশিয়ে স্প্রে করে দিতে হবে। তো দর্শক, আপনাদের সামনে একটি জাদুকরি প্রোডাক্ট নিয়ে এসেছি। প্রোডাক্টটি হচ্ছে আমেরিকান NPKS, অর্থাৎ নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং সালফার। এই 4টা খাদ্য কিন্তু এই প্রোডাক্টটার মধ্যে আছে, অর্থাৎ এই আমেরিকান NPKS। এটা আপনারা ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডে পেয়ে যাবেন। তো দর্শক, এটাই যে ব্যবহার করতে হবে তা না, আপনারা এই গ্রুপের যে কোনো সারগুলো বা অনুখাদ্যগুলো নিয়ে এসে স্প্রে করে দিবেন। সেক্ষেত্রে কতটুকু পরিমাণে স্প্রে করে দিবেন? 16 লিটার পানিতে আপনারা 32 থেকে 40 গ্রাম, কারো বেশি হলে 50 গ্রাম পর্যন্ত কিন্তু এই NPKS ব্যবহার করতে পারেন। তো আপনি যদি এই NPKS ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার একসঙ্গে 4টি খাদ্যের অভাব পূরণ হয়ে যাবে। এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন থাকার কারণে আপনার জমিতে কিন্তু এই পাতাগুলো খুব দ্রুত সবুজ সতেজ করে তুলবে। পটাশিয়াম আছে, পটাশিয়াম কিন্তু আপনার গাছগুলোকে শক্তপোক্ত রাখবে এবং সঠিক সময়ে ফুল নিয়ে আসবে, দানাগুলো বড় করবে এবং সঠিক সময়ে ফল পাকাবে। ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম থাকলে আপনার ফুল ঝরে পড়ে যাবে না, ফুলগুলো কিন্তু আঁকড়ে ধরে থাকবে, পরাগায়ন বেশি পরিমাণে হবে। এর ভিতরে সালফার থাকার কারণে দীর্ঘদিন পর্যন্ত আপনার এই সবুজাভ ভাব, যতদিন না ফল পেকে যাচ্ছে ততদিন অবধি পর্যন্ত প্রাকৃতিক খাদ্য আপনার ধান গাছ পেতে থাকবে। তো দর্শক, এটা আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, এই যে NPKS কাস্থরের আগে আপনি ব্যবহার করতে চাচ্ছেন,
আপনার জমিতে যদি ভাব বা লাল ভাবটা থেকে থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন। নতুবা কিন্তু আপনি যদি এই NPKS ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাঢ় সবুজে পরিণত হবে। আপনার যে ধান ক্ষেত আছে এই ধানের পাতাগুলো কিন্তু গাঢ় সবুজে পরিণত হবে। যখনই গাঢ় সবুজে পরিণত হবে তখনই তো বললাম ধানের ফলন কিন্তু ব্যাপক পরিমাণে কমে যাবে। এর জন্য যাদের জমিতে হলুদ এবং লালাভ ভাব আছে তারাই শুধু NPKS ব্যবহার করতে পারেন। তো দর্শক, প্রথম প্রশ্ন ছিল এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাই আমরা কাস্তরের আগে ফলন বেশি পাওয়ার জন্য, শীষ লম্বা হওয়ার জন্য, দানাগুলো পুষ্ট করার জন্য আমরা পিজিআর ব্যবহার করব নাকি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করব? তো দর্শক, জিব্রেলিক অ্যাসিড GA3 ট্যাবলেট, অন্যদিকে পিজিআর নিয়েও আমার একটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে স্বল্প পরিসরে আলোচনা করি যে পিজিআর যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ধীরে 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 কাজ করবে। অনেক পিজিআর এর মধ্যেও কিন্তু জিব্রেলিক অ্যাসিড আছে। তো এই জিব্রেলিক অ্যাসিড ওখানে সীমিত পরিমাণে দেওয়া থাকে এবং সেটা খুব ধীরে 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 কাজ করে, সময় নিয়ে কাজ করে। আর আপনি যদি কাস্তরের আগে জিব্রেলিক অ্যাসিড GA3 ট্যাবলেট ব্যবহার করেন, এর মধ্যে এমন হরমোন দেওয়া আছে যা খুব দ্রুত শক্তি উৎপাদন করে, যার দরুন কিন্তু শীষগুলো বড় করে এবং হচ্ছে দানাগুলো পুষ্ট করে। আপনারা জিব্রেলিক অ্যাসিড GA3 ট্যাবলেট অনেকেই আলুতে ব্যবহার করেন শেষের দিকে ফল বড় হওয়ার জন্য। ঠিক তেমনই কিন্তু আপনি আপনার ধান খেতে কাস্তরের আগে যদি ব্যবহার করেন তাহলে আপনার শীষগুলো বড় হবে, দানাগুলো পুষ্ট হবে, আপনার বেশি ফলন ঘরে তুলতে পারবেন। আপনারা পিজিআরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু এক্সট্রা পরিচর্যা হয়ে যাচ্ছে। আপনি কাস্তরের আগে পিজিআর ব্যবহার করলেন এবং যখন শীষটা হেলে গেল, ফুল ঝরে পড়ে গেল, তারপরে যদি আপনি চোষক পোকা দমনের জন্য নিজাম পাইমেট্রিজিম ব্যবহার করেন, সেই সময় কিন্তু আপনি এই GA3 ট্যাবলেট, জিব্রেলিক অ্যাসিড GA3 ট্যাবলেট ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনি ফলন পাচ্ছেন। কারণ প্রশ্ন হচ্ছে কোন কোন পিজিআর গুলো আমরা ব্যবহার করব। তো দর্শক, বাজারে অনেক ধরনের পিজিআর আছে, এই পিজিআর গুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো মানের কোম্পানির পিজিআর ব্যবহার করবেন। তো আমার মতে আপনারা ইনশিওর এগ্রো লিমিটেডের শিওর গ্রিন ব্যবহার করতে পারেন। নিঃসন্দেহে একটি ভালো পিজিআর, ভালো মানের পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি অটোক্রপ কেয়ার লিমিটেডের মিরাকুলান ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনারা কোহিনুর এগ্রো কেমিক্যালের বাজান ব্যবহার করতে পারেন। তো এই গোত্রের ভালো মানের কোম্পানির দেখে ভালো পিজিআর ব্যবহার করতে পারেন। আর GA3 ট্যাবলেট আপনারা অটোক্রপ কেয়ার লিমিটেডের টরাস ব্যবহার করতে পারেন। অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট, আপনার ফলন ভালো হবে। তো দর্শক, আজকে যে পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাগুলো যদি আপনি আপনার জমিতে সঠিকভাবে করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার জমিতে শীষগুলো কিন্তু বড় হবে, সঠিক সময়ে ফুল আসবে, ফুলগুলো আঁকড়ে ধরে থাকবে যতদিন অবধি পর্যন্ত ফলে পরিপূর্ণ না হয়। আর ফল আসার পর ফলগুলোকে দ্রুত কিন্তু পাকাতে সাহায্য করবে, অধিক পরিমাণে খাদ্য তৈরি হবে, যার ফলে কিন্তু দানাগুলো পুষ্ট হবে, আপনার ধানের ওয়েটটা বাড়বে। তো দর্শক, আপনারা এভাবে আপনাদের ফসলের পরিচর্যা করুন, অধিক ফলন ঘরে তুলুন। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষকের মুখে হাসি ফুটুক এই আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।